ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি আসনও পাওয়ার কথা ছিল না। কেন বললাম এই কথাটা? অনেকে কষ্ট পেতে পারেন। এত কিছু করার পরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন শুধুমাত্র একটি আসন পেল, তাও আবার যে আসনের কোনো আশাই ছিল না, বরগুনা 1, যেখানে হয়েই গেছে। যেমন ঢাকা 5 আসন, বরিশাল 5, ধরে নিলাম আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর, এভরিথিং মিলিয়ে যেমন জহির ভাইয়ের যে আসনটা আছে, সে আসনগুলো অলরেডি আমরা মনে করেছিলাম বা ধরে নিয়েছিলাম যে সেগুলো হয়তো বিজয় লাভ করবে। এখন আমাদের মনে অনেক প্রশ্ন যে তাহলে এত কষ্ট আমরা কেন করলাম, এত কষ্ট আমাদের তাহলে বৃথা চলে গেল। প্রিয় ভাইদেরকে আমরা বলতে চাই যে আসলে আমার মূল লক্ষ্য ছিল কি? যদি আমার মূল লক্ষ্য থাকতো ক্ষমতায় যাওয়া, আসনকে যেভাবে হোক ম্যানেজ করা, তাহলে তো দাঁড়িপাল্লা যেভাবে নির্বাচনের আগের রাতে সিল মারা হয়েছে, তাহলে আমি হাত পাকাও সিল মারতে পারতাম। দাঁড়িপাল্লা যেভাবে ধানের শীষ যেভাবে ভোটের আগের দিন রাতে বা আগের দিনে কোটি কোটি টাকা ভোট বাণিজ্য করছে, বিভিন্ন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট কিনছে, তাহলে আমিও তো তাদের মতো গিয়ে হাত পাকার পক্ষে ভোট কিনতে পারতাম। তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, একটি আসনে বিজয়ী হয়ে আসা। তাহলে আমার যদি সেই উদ্দেশ্য থাকতো, তাহলে আমি তো তাদের মতোই করে বিভিন্ন জায়গায় গিয়ে ঘরে ঘরে গিয়ে হাত পাকার কথা বলতাম আর টাকা বাণিজ্য করতাম, ভোট কিনতাম। যদি তাদের মতো আমার উদ্দেশ্য থাকতো, তাহলে আমিও তো বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে মহড়া করতাম, বিভিন্ন জায়গায় জামাত শিবিরের মতো বোমাবাজি করতাম। এই যে নির্বাচনের দিন ঠিক দুপুরের পরে হ্যাঁ এই জামাত শিবিরের পোলাপান ভোলা 1 আসনের একটি কেন্দ্রে বোমাবাজি করছে, টিউনে স্যার সেখানে তাৎক্ষণিক গিয়ে তাকে অ্যারেস্ট করছে। তাহলে তাদের উদ্দেশ্য হলো যে কোনো ভাবে হোক আমরা ক্ষমতায় যাব, একটি আসন আমাদের দরকার। যদি হাত পাকড় তেমনটি চাইতো, তাহলে তারাও তো বোমাবাজি করতো। এগুলি আপনারা কেন বুঝেন না? ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি রেজাউল করিম পীর সাহেবের তো আদর্শ সেটা না, মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহির তো আদর্শ সেটা না। আপনি যদি তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চান, আল্লাহর আইনকে দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে কায়েম করতে চান, তাহলে আপনি তো এগুলি করতে পারেন না। আপনাদের একটি আসনও পাওয়ার কথা ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি আসনও পাওয়ার কথা ছিল না। কেন বললাম এই কথাটা? অনেকে কষ্ট পেতে পারেন। কারণ আপনারা যে একটি আসন না পান, সেটা কখনো বিএনপিও চায় না যে একটি আসন তারা যেন না পায়। জামাত কঠিন ভাবে নামছে যেন আপনারা একটি আসনও না পান। অনেক বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করে নির্বাচন শেষ করে বরগুনা 1 আসন আমরা নির্বাচিত হয়েছেন, সেটা রব্বে করিমের কাছে শুকরিয়া আদায় করেন। অসংখ্য ষড়যন্ত্রের মধ্য দিয়েও আপনারা একটি আসন পেয়েছেন। এটা নিয়ে অনেক কিছু অনেকেই বলছে, যেমন সাংবাদিক ইলিয়াস বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ 12 তারিখে নির্বাচনে একটি আসনও পাবে না, চ্যালেঞ্জ করছে সে। যদি একটি আসনও পায়, সে বলছে লাইভে এসে সরাসরি পীর সাহেব চরমনের কাছে ফোন করে ক্ষমা চাইবে, সরি বলবে। তাহলে সেই জায়গা থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করছে, আপনাকে সম্মানিত করছে, শুকরিয়া আদায় করতে হবে। আপনি আপনার জায়গায় সঠিক আছেন, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আপনি কেন ভেঙে পড়ছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ আগের থেকে বলে আসছে ক্ষমতা রাজনীতি তারা করে না। বরিশাল 5 আসনে ঠিকঠাক মতো নির্বাচন চলছিল। প্রথম 20-25টা কেন্দ্র থেকে যে ফলাফলগুলো আসতে শুরু করেছে, ব্যাপক ব্যবধানে ইসলামী আন্দোলনে গিয়েছিল। কিন্তু রেজাল্টে গিয়ে, টাকা বাণিজ্য করতে গিয়ে সেখানে তিনি পরাজয় বরণ করতে হলো। এখন এটা কি করা যায়? কি করতে পারেন আপনি? মামুনুল হক সাহেবের ব্যাপারটা দেখেন, সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে তিনি বিজয়ী হয়েছেন, পরবর্তীতে একই সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে তিনি পরাজয় বরণ করছেন। এদেশের হক্কানি ওলামা একরাম, কাউমি ওলামা একরাম সংসদে যাক, এটা বিএনপি যেমন চায় না, জামাতও তেমন চায় না। এটা দিনের মতো স্পষ্ট।